অষ্টম শ্রেণী পাস ভুয়া ডাক্তার শিরোনামে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসে স্বাস্থ্য মন্ত্রণালয়। সোমবার দুপুরে রাজধানীর শ্যামলীতে অবস্থিত ডক্টরস কেয়ার হাসপাতালে ঝটিকা অভিযানে হাজির হন খোদ স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন নিজেই। অভিযানে বেরিয়ে আসে হাসপাতালটির নানা অনিয়ম ও অরাজকতার নজিরবিহীন চিত্র। অপারেশন থিয়েটারে ভুয়া ডাক্তার, ভুয়া সার্জন, অকেজো প্যাথোলজি ল্যাব থেকে ফলস রিপোর্ট প্রদান সহ হাসপাতালটির বিরুদ্ধে রয়েছে প্রতারণার পাহাড়সম অভিযোগ। আমরা এখানে কনসার্ন হয়ে এখানে আসছি যে কোন ধরনের ট্রিটমেন্ট দেওয়া হয়, যে ট্রিটমেন্টের ফলে রোগীর অবস্থার উন্নতি না হয় আর অবনতি হয়। আমার ছেলেরে কি করছে ওরা প্লাস্টার কইরা আমার ছেলেরে পুরা এই পা মানে আলাদা হয়ে গেছে। টাঙ্গাইল সুখীপুর আছে, উনি ওই জায়গায় ভর্তি করছিলেন। ভর্তি করলে পরে তারা ট্রিটমেন্ট যা করছে আর কইলো যে ঢাকা পাঠাই দিন, পরে আমরা আনছি। হাসপাতালের বিরুদ্ধে ওঠা গুরুতর সব অভিযোগের কোনো সদুত্তর দিতে পারেননি ম্যানেজার, বরং মালিক পক্ষের উপর দোষ চাপিয়ে নিজের দায় এড়ানোর চেষ্টা করেন তিনি। আমি মালিকের পরামর্শ বা মালিকের কখন কোন অপারেশনটা কোন চিকিৎসক করছে সেটা নিশ্চয়ই আপনি জানেন। ম্যানেজার হিসেবে সেটা আপনার অগোচরে কিভাবে হয়? সেটা ওটি ইনচার্জের দায়িত্ব। ডক্টরস কেয়ার হাসপাতালের বিরুদ্ধে ওঠা নানা অভিযোগের প্রাথমিক সত্যতা মিলেছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। বলেন, হাসপাতালটি সিলগালা সহ নিয়ম অনুযায়ী লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। বর্তমানে চিকিৎসাধীন রোগীদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশও দেন তিনি। এদেশের মানুষের সাথে, স্বাস্থ্য সেবার সাথে আমাদের ম্যাজিস্ট্রেট আসছেন, আমরা সিলগালা করে দিচ্ছি। ওদের সমস্ত সম্পদ ওরা নিজেরা বুঝে রাখতেছে আমাদের কাছ থেকে, সিলগালা করেছি। পরবর্তীতে যে ইরেগুলারিটিসগুলি আমরা পেয়েছি প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খভাবে আমরা ডাক্তারের টেকনিক্যাল টিম দিয়ে আমরা যাচাই বাছাই করে আমরা পরবর্তীতে ফাইনাল সিদ্ধান্ত নেব ক্যান্সেলেশনের ব্যাপারে লাইসেন্সের। মঙ্গলবার থেকে শ্যামলীর অন্যান্য বেসরকারি হাসপাতালেও অভিযান চালানো হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। মাহবুব হাসান রিপন, এখন, ঢাকা।